নতুন সংযোগের ব্যবস্থা করে দেন এবং অতিরিক্ত এক্সটেনশন চুলা চালু করে দিন। এবং অনেক গ্রাহক ডিমান্ডের টাকা তারা দীর্ঘদিন থেকে ডিমান্ডের টাকা সরকারি খাতে জমা দিয়ে রাখছেন, কিন্তু সরকার তাদেরকে গ্যাস দিচ্ছেন না। বিভিন্ন সময় তারা গ্যাস দিবে এরকম করার পরেও তারা গ্যাস দিচ্ছেন না। বিগত সরকারের সময় গ্যাস দিবে এরকম ফাইল অনুমোদন হয়েছে, এরকম পর্যায়ে হয়ে থেকেও আবার ফাইল ফেরত এসেছে। তো আমরা চাচ্ছি 5ই আগস্টের পরবর্তী এখন নতুন সরকার যারা আছেন এই প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের জ্বালানি উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা বিগত সিন্ডিকেট ভেঙে, যেহেতু আমরা বিগত সময় শুনে এসেছি এই তিতাস গ্যাসের বিশাল একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা সিলিন্ডার গ্যাস চালু করে আবাসিক ক্ষেতের সংযোগটা বন্ধ করে রেখেছিলেন। যেহেতু 5ই আগস্টের পরে সরকারের বিশাল একটি পরিবর্তন হয়েছে, নতুন সরকার হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছি আমাদের এই গ্যাস ক্ষেত্রের এই বিশাল সিন্ডিকেটটি ভেঙে এই সংস্কারটি করে আবাসিকে নতুন গ্যাস সংযোগ এবং এক্সটেনশনটা চালু করলে গ্রাহকরা যেমন নিরবিচ্ছিন্ন গ্যাস পাইতো, তেমনি আমাদের এই ঠিকাদারের বিশাল একটা অংশ আমাদের এই সেক্টরের সাথে জড়িত আছে, তারাও কিছু কাজকর্ম করে তারা জীবিকা নির্বাহ করতে পারত। তো আমরা চাচ্ছি আমাদের এই তিতাসের যে ঠিকাদারগুলো এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে তাদেরকে সংযোগ ছাড়ার মাধ্যমে তাদের একটি জীবিকা নির্বাহের একটি পথ তৈরি হবে এবং তিতাসের নতুন কিছু চুলা বৃদ্ধি পাবে, গ্রাহক পাবে, সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাবে। এই রাজস্ব দিয়ে সরকার তারা রাজস্ব বৃদ্ধি পেলে সরকার তারা এটা দিয়ে তারা জাতীয় যে কোনো কাজ তারা করতে পারে।